ছোট ভাই, এই ফ্লাইট দিলে কেন হয় বলতো? ওপরে তো ট্রাফিকও থাকে না। আরে হয়তো সিগন্যাল পাচ্ছে না। ওপরে যখন ট্রাফিকই থাকে না, তাহলে সিগন্যাল লাগাবার দরকারটা কি? আরে গাধা, বানি বলছে যে ল্যান্ডিং এর জন্য সিগন্যাল পাচ্ছে না মনে হয়। অনুগ্রহ করে ধ্যান দিন, বিরারের লাস্ট লোকাল 3 ঘন্টা দেরিতে চলছে। বনগা লোকাল? ও ও সরি সরি, আগে আমি লোকালের অ্যানাউন্সার ছিলাম তো, তাই ভুল করে বেরিয়ে গেছে। আমার বলার অর্থ ছিল হাওয়াপুর যাওয়ার ফ্লাইট আরো 3 ঘন্টা দেরিতে আসবে। আরো 3 ঘন্টা লেট? ছোট ভাই, আমার মনে হয় আমাদের নিজেদের এয়ারলাইন খোলা উচিত। হানি, ঘুমাতে দে 3 ঘন্টা। দাদা, আপনি বলতে পারবেন যে এয়ারলাইন চালু করতে গেলে কি করতে হবে? এসব আমি বলতে পারবো না। বলতে পারবেন না যখন, তখন এনকোয়ারির দোকান খুলে রেখেছেন কেন? যে করেই হোক আমাকে নিজের এয়ারলাইন খুলতেই হবে। আজকাল ফ্লাইট খুব ডিলে হচ্ছে। তাহলে তুমি নিজের এয়ারলাইন খুলতে চাও পয়সা লাগিয়ে? হ্যাঁ, খুলতে হবে, তবে পয়সা লাগিয়ে খুলতে পারবো না। আরে না না না, তুমি বুঝতে পারোনি। পয়সা লাগিয়ে? আচ্ছা, তো তুমি কেন এয়ারলাইন খুলতে চাও পয়সা লাগিয়ে? আরে আপনাকে বললাম না যে পয়সা লাগিয়ে খুলতে পারবো না, এত পয়সা নেই আমার কাছে। তাহলে বুদ্ধি লাগিয়ে খুলতে চাও বুঝি? সে তো একেবারেই নেই আমার কাছে। হ্যাঁ, বুদ্ধি লাগিয়ে এরকমই কিছু একটা ধরে নিন, কিন্তু আপনার কি দরকার? আরে ভাই, দরকার তো আছে পয়সা লাগিয়ে। আমি এই দেশে সদ্য এসেছি, আর এখানে কিছু পয়সা ইনভেস্ট করতে চাই। আমার তোমার এয়ারলাইন খোলার আইডিয়াটা খুব ভালো লেগেছে, তাই আমি তোমার এয়ারলাইনটা খুলে দিতে পারি পয়সা লাগিয়ে। তাহলে তো বরবাদ হবার জন্য তৈরি হয়ে যান পয়সা লাগিয়ে। কোনো প্রশ্ন? তুমি কে? এরা আমার বন্ধু বানি, পোপট, জোরদার। আমাদের এয়ারলাইনে এরাও আমাদের সঙ্গে থাকবে। আমরা সবাই মিলে পরিশ্রম করব। কিন্তু আমাদের তো এয়ারলাইনের ব্যাপারে নলেজই নেই। এই টেনশন তুই নিস না ছোট ভাই, তার ব্যবস্থাও আমি করে ফেলেছি। এই দেখ। ওই মর্নিং। গুড মর্নিং ম্যাডাম, আপনি আপনার লাগেজ এখানে নামিয়ে দিন। আপনার ব্যাগ কোথায়? এখানেই আছে, এই দুটো বড় সুটকেস, এই দুটো ট্রলি ব্যাগ, আর এই 3টে হ্যান্ড ব্যাগ তো আমারই। এত সব জিনিস শহর ছেড়ে চলে যাচ্ছেন নাকি? এতগুলো ব্যাগের ভেতরে আছেনটা কি? এই বড় সুটকেসে আমার জামা কাপড় আছে, এই দুটো ওয়াশিং মেশিন, আর এই ছোট ব্যাগের মধ্যে আচার আর খাওয়া দাওয়ার জিনিসপত্র রয়েছে। এত খাবার দাবার নিয়ে যাচ্ছেন? যে শহরে যাচ্ছেন ওখানে কি আকাল আর খরা হয়েছে নাকি? আরে এত কাপড় নিয়ে যাচ্ছেন কেন আপনি? আপনার ফ্লাইটের রিটার্ন টিকিট তো 3 দিন পরে। কথাটা হচ্ছে আমার 12 জন ছোট যা আর 13 জন বড় যা আছে। আরে দুটো ওয়াশিং মেশিন, এগুলো কেন নিয়ে যাচ্ছেন? এই দুটো বন্ধ হয়ে গেছে। ওখানে আমার মামার ছেলের ওয়াশিং মেশিন রিপেয়ারিং এর দোকান আছে, ওখানে বিনামূল্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে এক্সট্রা লাগেজের জন্য চার্জ দিতে হবে। তোমাদের প্লেনে জিনিসপত্র রাখার জায়গা নেই? মনে হচ্ছে তোমরা স্ট্যান্ডিং প্যাসেঞ্জারদেরও জায়গা দাও। আচ্ছা বলো, ফ্লাইটে খাবার তো পাওয়া যাবে? 3 বছরের খাবার সঙ্গে প্যাক করে নিয়ে যাচ্ছে, তাও খাবার দেবে কিনা জিজ্ঞেস করছে। কোনো প্রশ্ন? ইয়েস ম্যাম, খাবার দেওয়া হবে। কতবার? স্রেফ একবার। কিন্তু আমার ফ্রেন্ড নিউ ইয়র্ক থেকে আসছিল, তখনও 6 বার খাবার পেয়েছিল। ম্যাডাম, ওটা লম্বা ফ্লাইট ছিল তার জন্য। আমি ওসব জানি না, আমিও 6 বার খাবার চাই, তাও পিওর ভেজ উইথ চিকেন টাংরি। আচ্ছা, একটা জরুরি কথা, আপনার প্লেনে একটু ওপেন স্পেস পাওয়া যাবে কি? কেন ম্যাডাম? ও কালকে আমাকে ডান্স শোতে পারফর্ম করার জন্য ডেকেছে, তাই আমি প্র্যাকটিসের জন্য একটু জায়গা চাই। আপনাকে ডান্স শোতে পারফর্ম করতে ডাকিনি, ডান্স শো শেষ হবার পর স্টেজ ডিসমেন্টাল করার জন্য ডেকেছে হয়তো। এই যে বুলডোজার, কোনো প্রশ্ন? আর ইউ ক্রেজি? আমাকে বুলডোজার বলছো? আমি কখনো তোমার ফ্লাইটে যাব না, আমি ট্রেনে করে যাব। ওখানে অন্তত ডান্স প্র্যাকটিসের জন্য আমি জায়গা তো পাবো। নমস্কার, ঝোলমাল এয়ারলাইনে আপনাদের স্বাগত জানাই। ফ্লাইট ওড়ানোর আগে আমি ফোন জমা নিয়ে নিচ্ছি। সবার আগে ফ্লাইট 5 দিন দেরিতে চলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাওতালি, আমাদের বিমানের সেফটি স্ট্যান্ডার্ড এতটাই হাই যে হাইজ্যাকাররাও এখানে ঢুকতে ভয় পায়, কারণ ফ্লাইটে গন্ডগোল থাকায় প্রায় প্রত্যেকটা ল্যান্ডিংকেই এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হয়। তাওতালি, খান্না বাবু, আপনি ফ্লাইট ওড়াচ্ছেন নাকি প্যাসেঞ্জারদের ভয় দেখাচ্ছেন? এবার আমাদের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হানি আপনাদের সামনে সেফটি ইনস্ট্রাকশন পড়ে দেবে।
অবশ্যই মন দিয়ে শুনবেন, কারণ বিপদের সময় এই ইনস্ট্রাকশনগুলোই আপনাদেরকেই ওকে মনে করিয়ে দিতে হবে। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, বিমানের দুদিকে দুটো ইমার্জেন্সি দরজা আছে, সেখানে সেই যাত্রী বসুন যারা এর আগেও ইমার্জেন্সি ডোর খুলেছেন। আরে কি রকম ফ্লাইট এটা, সিট বেল্ট পর্যন্ত নেই? বিমান উড়বার সময় আর নিচে নামবার সময় আপনাদের সব যাত্রীদের একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হবে। চলন্ত বিমানে হাত বাইরে বের করবেন না। আরে ইঞ্জিন থেকে খুব জোরে আওয়াজ বেরোচ্ছে যে। টেনশন নেবেন না, একবার ফ্লাইট ওপরে যেতে দিন, তারপর ইঞ্জিন বন্ধ করিয়ে দেব। আরে বাবা, ইঞ্জিন বন্ধ করলে প্লেনটা উড়বে কি করে? কেন উড়বে না? 2 টাকার ঘুড়ি যখন বিনা ইঞ্জিনে উড়ে যায়, তখন এটা তো কোটি কোটি টাকার প্লেন, এটা কেন উড়বে না? চলো দেখি এবার কি করে প্লেন হাওয়ায় ওড়ানো যায়। কেউ আমায় বলবে এর ফার্স্ট গিয়ার কি করে লাগাতে হয়? খান্না বাবু, এটা আপনি কি করছেন? প্যাসেঞ্জার ভয় পেয়ে যাবে। আপনি শুধু হেল্প করুন, আমি বলছি কি করে ওড়াতে হয়। তো ভাই, বন্দুক দেখিয়েও তুমি এখানে হিসু করতে পারবে না। পালাও! ডাকাত এসে গেছে! কে? ডাকু এসে? ডাকাত এসেছে। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে ফ্লাইটটাকে দাঁড় করাও। আরে এই ঘোড়া আকাশে কি করে দৌড়াচ্ছে? আরে হ্যাঁ, এই ঘোড়া আকাশে কি করে দৌড়চ্ছে? হ্যাঁ তাই তো, ঘোড়া আকাশে ছুটছে কি করে? খান্না বাবু, জোরে ছোটান, ডাকাত আমাদের পেছনে তাড়া করেছে। কি ডাকাত এসেছে? মা বাঁচাও, মা বাঁচাও! বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে আম গাছেই পেকে যায়। আরে ভাই, আজকালকার ডাকাত যেখানে ইচ্ছে পেছনে লেগে যায়। এক্ষুনি দেখাচ্ছি মজা এদের। এই ব্যাপার, এবার আমি দেখাচ্ছি মজা। আরে ডাকাতের কাছে তীর ধনুক আছে? আরে হ্যাঁ, ডাকাতদের কাছে তীর ধনুক আছে। হ্যাঁ হ্যাঁ, ডাকাতের কাছে তীর ধনুক আছে। বাহ, জোরদার, নুডলস খুব ভালো খেতে হয়েছে রে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। লাইফে কনফিডেন্স থাকলে এরকম হওয়া দরকার। কোনো প্রশ্ন? আরে বাবা, ওটা কিসের আওয়াজ ছিল রে? মনে হচ্ছে বাইরে কেউ কাঁদছে। ওরে, একবার রোডে গাড়ি চালিয়ে দেখ, ওখানে বেশি মজা হয়। কোনো প্রশ্ন? জোরদার, বাড়িটা আবার সাজিয়ে দিস। তোর বন্ধু আসতে চলেছে তাই না? যখন আসবে তখন তোর খারাপ লাগবে। আরে এই তো আমার ছোটবেলার বন্ধু ডিলাক্স। ডিলাক্স, তুই রুমের সাথে বন্ধুত্ব করেছিস জোরদার? জানি, আমার নাম হলো ডিলাক্স। বাবার নাম হলো সুপার ডিলাক্স আর মার নাম হলো
সুইট। তার মানে আপনার দাদু তো হোটেল আর ঠাকুমা 5 স্টার আর বিদেশের কাকু নিশ্চয়ই মোটেল। চুপ কর, তুমি 15 মিনিট দাঁড়াও, জাকুজি রিপেয়ার করা হচ্ছে। এখন আমরা স্নান করব। জানি তুমি কোথায় আসছো। তুমি তো বললে আমরা স্নান করে নি, আমি ভাবলাম তোমায় সঙ্গ দিতে হবে। জানি, আমরা মানে আমি। জানি, এবার আমরা শপিং মলে যাব। এবারের আমরাতে আমরাও আছি নাকি শুধু তুমিই আছো? আর আমরা সবাই মিলে যাব, নালে আমার ব্যাগস কে ধরবে? কারণ আমি আমার নিজের ব্যাগস কখনোই উঠাই না, কারণ এটা আমার পার্সোনালিটিকে স্যুট করে না। জানি, আমার এই কাপড়গুলো ভালো লেগেছে, তুমি বিলটা দিয়ে দিও। কারণ আমার হাত উঠে আমার পকেট অবধি যাবে, বিলিং কাউন্টারের লোকদের এত যোগ্যতা নেই। আমরা আরো কিছু কিনবো। এই জন্যই সব কথাই আমরা আমরা বলে, কারণ এ খরচ করে 10 জনের সমান। কোনো প্রশ্ন? সুন্দর হয়েছে, এর বিলটা ভরে দাও। কারণ এই গাড়িটা কিন্তু তোমার যোগ্য নয়, আমরা তোমাকে হেলিকপ্টার গিফট করব। আহা 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 দাদা, এই হেলিকপ্টারটা প্যাক করে দিন। হ্যাঁ, এর সাথে 5 টাকা ধনে পাতাও দিয়ে দাও, আমরা সবজি কিনতেই তো এসেছি। জানি, এই হেলিকপ্টারটা খুব ছোট, কিন্তু আমি এটা অ্যাডজাস্ট করে নেব। আমার ওখানে এত বড় বড় হেলিকপ্টার আছে যে প্রতিবেশী দেশেরা বলে যে আপনাদের হেলিকপ্টারের পাখা অন করবেন না, না হলে আমাদের এখানে তুফান এসে যাবে। চমৎকার চমৎকার চমৎকার, তোমার ওখানে নরমাল কিছু হয় না নাকি? সবকিছুই বড় বড় হয়। আমার তো মনে হয় যে তোমার ছোট ভাইও তোমার থেকে বড়ই হবে। শুনুন, এই হেলিকপ্টারটা এর নামে করে দিন, আর আপনাকে টাকা এ দিয়ে দেবে। টাকা দিয়ে দাও দাদা। জানি, কারুর এত যোগ্যতা হয়নি যে আমার কাছ থেকে টাকা চাইবে। তোমাকে আমি ছাড়বো না, টাকা বের কর। ওই তোতাটা বলেছিল যে তুমি নাকি টাকা দেবে। জানি, এত টাকা আমি কোথা থেকে আনবো? পালাও। এই, পালাচ্ছিস কোথায়? এই, হানি, তুমি বাড়ির জিনিসপত্র কেন দিয়ে দিচ্ছ? একজন দানবীরের কর্তব্য হলো ও যেন সবকিছু দান করে দেয়। আপনার কি চাই? আরে, আমার বাড়িতে টিভি নেই, আজও পর্দার পেছনে মোমবাতি জ্বালিয়ে হাত দিয়েই হাতি বানাই, আর বাচ্চাদের বলি যে অ্যানিমাল চ্যানেল চলছে। আরে, সমস্যা তো তখন হয় যখন বাচ্চারা আমাকে 12 সিংহ বানাতে বলে, কিন্তু আমার আঙুল তো 10টা। আরো 2টো আঙুল চেয়ে নাও, টিভি কেন চাইছো? দেখো, কাল আমায় পার্টিতে যেতে হবে, প্লিজ নিও না, এটা ছেড়ে দাও। আরে দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে দাঁড়াও! আরে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? এই দেখো, সব জিনিস দান ধ্যান করে দিল, সারা বাড়ি এখন খা খা করছে। এখন তো শব্দের প্রতিধ্বনি হচ্ছে রে, মনে হচ্ছে যেন পাহাড়ে বাস করছি। মালিক, একটা চাদর পেলে বড় ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার কর্তব্য।
এই বাড়িতে তো চিনির দানাও নেই, চল এখান থেকে। আইসক্রিম দেবেন তো? হ্যাঁ এ নাও। আইসক্রিম খেয়ে নাও। হ্যাঁ শোনো না, আরে ওই ব্যাপারটা হচ্ছে যে এ কি? আমি পৌঁছবো। এই যে আন্টি, আপনার কি কিছু লাগবে? ও ওয়েল, আমি তো ফোন কিনতে যাচ্ছি। কেনার কি দরকার আছে? যখন দান করলে পূর্ণ প্রাপ্তি হয়। আমি বললাম তো বেজাতে হুম। আমার ফোন ছিনিয়ে নিয়েছে, মারো ওকে, মারো মারো, ধরো ধরো, মারো ওকে। টিকিট 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 চাই আপনার? টিকিট নিন। হ্যাঁ তোমাদের কিছু চাই? আসলে আমাদের থাকার জন্য একটা বাড়ি দরকার আমাদের। আরে আছে তো বাড়ি। আজ থেকে এই বাড়িটা তোমাদের হলো। আর হ্যাঁ, জল সকাল 7:30টায় আসে। চলুন ম্যাডাম, আমরা বাইরে ফুটপাতে শোবো। হানি, এভাবে কোনো কিছু দান করা উচিত না। ভেবেচিন্তে শ্রদ্ধা অনুসারে দান করা উচিত। আর নিজের জিনিস দান করতে হয়, অন্য কারণ না, বুঝেছিস গাধা?